ভারতবর্ষের রাজনীতিতে কি জনপ্রিয়তা কমছে নরেন্দ্র মোদীর, এমনকি বিজেপির মধ্যেও কি নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা তলানিতে? অন্ততপক্ষে বিজেপির অভ্যন্তরের যা খবর সেরকমই দিক নির্দেশ করছে। ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন রাজ্যে বিজেপির অপারেশন লোটাস চলছে। বাংলায় যেরকম ভাবে তৃণমূল কংগ্রেসের সাংসদদের ভাঙিয়ে নেওয়া হয়ে গিয়েছে, তৃণমূল কংগ্রেসের প্রতীকে জয়লাভ করা 65 জন বিধায়ক বিদ্রোহী হয়েছেন, একই রকম স্টাইলে ঘটে গিয়েছে অপারেশন লোটাস। আর এইভাবেই বিভিন্ন রাজ্যে বিজেপি বিভিন্ন দলের সাংসদদের ভাঙানোর খেলায় মেতে উঠেছে। তার কারণ ম্যাজিক ফিগার 362-তে পৌঁছতে হবে। তার কারণ আগামী দিনে 2029 লোকসভা ভোটের আগে তাদের বিভিন্ন বিল পাশ করানোর জন্য 2/3 সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন। আর 2/3 সংখ্যাগরিষ্ঠতা মানে 362টি লোকসভার আসন। আর যখন বিজেপি বিভিন্ন রাজ্যে অপারেশন লোটাসে ব্যস্ত, ঠিক তখনই বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বা বিজেপির আভ্যন্তরীণ যে সমস্ত কমিটি রয়েছে সেখানে জোর গুঞ্জন নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা তলানিতে ঠেকছে। আর ঠিক সেই কারণেই বিভিন্ন রাজ্যে হচ্ছে অপারেশন লোটাস। আর এই জনপ্রিয়তা তলানিতে ঠেকছে বলেই কি আগামী 2029 নির্বাচনে নরেন্দ্র মোদীকে মুখ করে লড়াই করবার জন্য ভরসা করতে পারছে না বিজেপি? সেরকমই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তার কারণ এই মুহূর্তে বিজেপিতে হঠাৎ করেই প্রয়োজন হয়ে পড়েছে উপপ্রধানমন্ত্রী পদের। যদিও আমরা কংগ্রেস আমলে অর্থাৎ অটল বিহারী বাজপেয়ী যখন ক্ষমতা থেকে চলে যান, মনমোহন সিং যখন প্রধানমন্ত্রী হন, তখন মনমোহন সিং এর দুবারের প্রধানমন্ত্রিত্ব থেকে শুরু করে নরেন্দ্র মোদী 2014 সালে ক্ষমতায় এসেছেন, 19-এ জয়লাভ করেছেন, 24-এ জয়লাভ করেছেন। দীর্ঘদিন ধরে ভারতবর্ষ পায়নি উপপ্রধানমন্ত্রী। কিন্তু অটল বিহারী বাজপেয়ীর আমলে উপপ্রধানমন্ত্রী ছিলেন লালকৃষ্ণ আডবাণী। যদিও উপপ্রধানমন্ত্রী পদটি সাংবিধানিক না হলেও এটি একটি সাম্মানিক পদ হিসাবেই ধরা হয়। দলের মধ্যে আভ্যন্তরীণ রাজনৈতিক সামঞ্জস্য বজায় রাখার জন্য বা শরিকি সামঞ্জস্য বজায় রাখার জন্য বিভিন্ন ক্ষেত্রেই উপপ্রধানমন্ত্রী পদটির অবতারণা ভারতবর্ষের রাজনীতিতে বারংবার এসছে। যে কথা বললাম, অটল বিহারী বাজপেয়ী যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন বিজেপির যখন ক্ষমতায় ছিল সেই মুহূর্তে দেশের উপপ্রধানমন্ত্রী হয়েছিলেন লালকৃষ্ণ আডবাণী। আর ঠিক এখন এই মুহূর্তে দাঁড়িয়ে যখন আগামী 29-এ লোকসভা নির্বাচন, তার আগেই কি ভারতবর্ষ পেতে চলেছে নতুন কোন উপপ্রধানমন্ত্রী? এই মুহূর্তে মোটামুটি দুটি নাম শোনা যাচ্ছে, একটি অমিত শাহ এবং একটি নীতিশ কুমার। অমিত শাহের ক্ষেত্রে কি যুক্তি প্রযোজ্য হচ্ছে? অমিত শাহের ক্ষেত্রে যুক্তি প্রযোজ্য হচ্ছে এটাই যে নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা ক্রমশ তলানিতে ঠেকছে। নরেন্দ্র মোদী সে অর্থে বিভিন্ন রাজ্যের যে সমস্ত বিজেপির সংগঠকরা রয়েছেন, বিভিন্ন রাজ্য সভাপতিরা রয়েছেন, তাদের সঙ্গে সে অর্থে খুব একটা কথা বলেন না, সময় দেন না। তিনি বরং বৈদেশিক রাজনীতি নিয়ে এবং দেশের আভ্যন্তরীণ যে সমস্ত সংসদীয় রাজনীতি আছে সেখানেই ব্যস্ত থাকেন। বরং অমিত শাহ এই মুহূর্তে বিজেপির দেশের সভাপতি না হলেও বকলমে তিনি গোটা দেশের বিভিন্ন রাজ্যের বিজেপির সংগঠনের দিকটি দেখে থাকেন। আর যখন নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা তলানিতে প্রায় পৌঁছে যাচ্ছে, সেক্ষেত্রে মোদীর পরে অমিত শাহকেই হয়তো মুখ করতে চাইছে কেন্দ্রের বিজেপি। আর ঠিক সেই কারণেই হয়তো আগামী দিনেই খুব তাড়াতাড়ি হয়তো 2026-এর মধ্যেই নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রিত্বের সঙ্গে সঙ্গে অমিত শাহকে গোটা ভারতবর্ষ উপপ্রধানমন্ত্রী হিসাবে পেতে পারে না। আরেকটি মতামত বলছে নীতিশ কুমার বিহারের মুখ্যমন্ত্রী ছিলেন, তাকে মুখ্যমন্ত্রিত্ব থেকে পদত্যাগ করিয়ে রাজ্যসভার সাংসদ করে নিয়ে গিয়েছে বিজেপি এবং মনে করা হচ্ছে খুব তাড়াতাড়ি মন্ত্রিসভার রদবদল হবে এবং সেইখানেই নীতিশ কুমারকে হয়তো বিজেপি উপপ্রধানমন্ত্রী করতে পারে। এনডিএর মধ্যে শরিকি সামঞ্জস্য বজায় রাখার জন্য নীতিশ কুমারকে উপপ্রধানমন্ত্রী করা হতে পারে। তার কারণ ওই একটাই, যে কোনো মূল্যে 362 অর্থাৎ সংসদের 2/3 সংখ্যাগরিষ্ঠতায় পৌঁছতে চায় বিজেপি। আর এই মুহূর্তে যদি নীতিশ কুমারকে উপপ্রধানমন্ত্রী করা হয়, সেক্ষেত্রে নীতিশ কুমারের যে দল রয়েছে সেই দলের সাংসদরা আগামী দিনে বেগরবাই করবে না, বিজেপিকে ব্ল্যাকমেলিং এর রাস্তায় হাঁটবে না। সুতরাং নিজেদের এনডিএর যে শরিকি সাংসদ, সেই শরিকি সাংসদের সংখ্যা তো অটুট থাকবে, পাশাপাশি তৃণমূল থেকে ভাঙানো, শিবসেনা থেকে ভাঙানো সাংসদরা যেমন বিজেপির হয়ে কথা বলবে, আগামী দিনে বিভিন্ন রাজ্য থেকে আরো বিভিন্ন দল ভাঙিয়ে সাংসদদের জোগাড় করে 360 এরা পৌঁছতে যাচ্ছে। তাই শরিকি সামঞ্জস্য বজায় রাখার জন্য, শরিকি বোঝাপড়া যাতে কোনোভাবেই তলানিতে না থাকে, সেই কারণে নীতিশ কুমারকেও আগামী দিনে উপপ্রধানমন্ত্রী হিসাবে দেখা যেতে পারে। এবার দেখার যে একজন উপপ্রধানমন্ত্রী ভারতবর্ষ পায় নাকি দুজন উপপ্রধানমন্ত্রী ভারতবর্ষ পায়। সেক্ষেত্রে কি অমিত শাহ এবং নীতিশ কুমার দুজনেই উপপ্রধানমন্ত্রী হবে, নাকি কোনো উপপ্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মেনে নিতে চাইবেন না, যতই তার জনপ্রিয়তা তলানিতে ঠেকুক না কেন? নজর রাখতে হবে ভারতবর্ষের দেশীয় বা কেন্দ্রীয় রাজনীতির দিকে। তার কারণ যত 2029-এর লোকসভা ভোট এগিয়ে আসবে,
কেন্দ্রের রাজনীতি ততই বেশি ইন্টারেস্টিং হয়ে উঠবে। দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করছেন? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন।